আমার ছেলেরে গুম করছে জিয়াউদ্দিন জিয়ারু হাসান ড্যাবের যে সে করছে। আমি তার দ্বারা ফোনও দিছি। আমি হেলাটু বিপ্লবের বাসায় গেছি, একদিন নাম্বার আনছি, ফোন দিছি। তো আমি অনেক কান্নাকাটি করার পর কয় কি কালুরে মারে নাই, তার ইন্ডিয়ায় পাচার করিয়ে দিয়েছে, তার ইন্ডিয়ায় রাখছে। তো ইন্ডিয়ায় যদি রাখিয়ে থাকে আজ 14টা বছর আমি আমার সন্তানের সন্ধান চাই, আমার সন্তান আমি ফেরত চাই। একটা ছেলে আছে, আমার নাতি আছে একটা। আমি আমার কিছু চাই না, আমার সন্তান যদি দুইজনের খোঁজ না পাই, আমি তো মা কথা কইতে বাধ্য হইলাম যে আমার সন্তান যদি ইন্ডিয়া নিয়ে থাকে, ইন্ডিয়ায় যত মায়ের সন্তান শুনছি আছে, সব মায়ের সন্তান সবার কাছে ফেরত দিই। আমার এইটাই চাওয়া, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। এই যে র্যাবের প্রধান, ও কেমনে বুঝবে সন্তানের মায়া? ও তো কোনোদিন বাবা হইতে পারে না, ও তো আটকুরার কোনো মায়ের সন্তানের জন্য মায়া নাই। কেমনে বুঝবে সন্তান? দূরে গেলেও মা কান্না করে, আর হারাই গেলে তো এই 14টা বছর ধরে এই রাস্তায় রাস্তায় ধারে ধারে ঘুরি। ও কেমনে বুঝবে? এই জিয়ারু হাসান জিয়া ও এনেছে আমার সন্তান, ওর ভাই স্বীকার করছে। ভাই কি মিথ্যে কথা বলতে পারে যে আমার ভাই ইন্ডিয়া এনেছে? এটা বলতে পারে না। তার উপর কোনো একটা চাপ সৃষ্টি করক, তার কাছে জিজ্ঞাসাবাদ করক যে আমার সন্তান দুজন নিয়ে কি করছে। 3 জনের এক লাগে নিচ্ছে। আমার ছোটো ছেলেরে ঢাকা মিরপুর একে বইয়া 2 জনের ছাড়িয়ে দিয়েছে। আমার ছেলের আজও পাই নাই। প্রশাসনের লোকে নিচ্ছে, এই র্যাবের লোক। 2012 সালের কথা, বরিশালে এই রূপতলি যে র্যাব অফিস, তখন আমার ছোটো ছেলে নিখোঁজ। এই 4 মাসের মাথায় আমার বড় ছেলে নিখোঁজ। তখন আমি গেছি বড় ছেলের জন্য ওই র্যাব অফিসে যাই, আমি পাউডার দিয়ে পড়ছি। তখন কোথা দিয়ে একটা ফোন আসছে আমি জানি না, এই কইতে আছে যে ফিরোজ খান কালুর আম্মা আমার পাউডার দিয়ে বইয়ে রয়েছে, তার ছোট ছেলে খুঁজতে পায় না। তোমরা কালুর কোনো ক্ষতি করবে না, এর একটা বাচ্চা আছে, আমার বড় ছেলের একটা ছেলে আছে। তখন 3 বছর বয়স। আমি গেছি, তখন কাকি আরে কিছু করবা না, কিছু করবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন জানি না কি বলছে, হে দরিয়া রাতে একটা মোবাইলের মতন ওই ইয়ালা বড় একটা ইয়েছে না কলেজ, ওইটা ধরে মেলা মারছে, ল্যাপটপ ভাঙিয়ে ফেলাইছে। কয় হ্যাঁ মা, মুরব্বী মানুষ, আমার পাও ধরে কাঁদতে আছে, ছোটো ছেলে পায় না, এগুলি হবে না। তখন আমি আমার গায়ে যাই ওইটা পড়ছে, উঠে ছোটো ছেলের নাম মিরাজ আর বড় ছেলের নাম তো ফিরোজ খান কালু। 2010 সালের 23শে ডিসেম্বর আমার হাজব্যান্ড ঢাকা থেকে গুম হয়েছে। আমার স্বামী 21 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন, আবুল হায়দার বিএনপির নেতা ছিলেন, এবং জিয়াউল হাসানদের সাথে বৈদ্যপাড়া কলেজ এভিনিউ আমার ননদের বাড়ি, ওখানে জায়গা জমি সংক্রান্ত ওদের সাথে কিছু দ্বন্দ্ব ছিল। এই সূত্র ধরে ওরা আমার স্বামীকে গুম করেছে। নিশ্চিত হয়েছে আমার স্বামী আজকে 14 বছর, আমি 2টি মাসুম সন্তান নিয়ে ধারে ধারে ঘুরে বেড়াইতেছি। আমি 2টি সন্তান নিয়ে অনেক মানবতার জীবনযাপন করতেছি। আজও পর্যন্ত আমার স্বামীর সন্তান আমি পাই নাই। এবং ওই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল, ওই জমিও খাইছে ওরা, ওই যে জিয়াউল হাসান এবং বিপ্লব আমার স্বামীকে কোর্টে বসে জামার কলার ধরে হুমকি দিয়েছে যে তোকে র্যাব দিয়ে খাইয়ে ফেলামো, তোকে গুম করে হত্যা করব, এরকম হুমকি দিয়েছে। এবং আমার স্বামী নিজ হাতে একটা জিডিও করে গেছে বরিশাল কোতোয়ালি মডেল থানায়। তখন অনেক আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর ছিলেন। তারপর আস্তে আস্তে তারা হয়ে গেছে আর কি, নীরব হয়ে গেছে। তারপর আয়নাঘরের সংবাদ পেয়ে আমি আমার মেয়ে ছেলে ওরা ঢাকায় গিয়ে ডিজিএফআই অফিস, র্যাব 1, র্যাব 10 বিভিন্ন জায়গায় তন্ন করে খুঁজেছি যে হয়তো বা আমার স্বামী কোথাও আছে, কিন্তু আজও পর্যন্ত আমার স্বামীর কোনো খোঁজ পাইনি। এবং সরকারের কাছে আমার দাবি, যাতে যদি জীবিত নাও থাকে তাও জানি আমি একটা সন্তান জানতে পারি। আমার ছেলে মেয়ে পথ পানে তাকিয়ে আছে যে ওরা তো ওদের বাবার কবর জিয়ারতটুকুও করতে পারে না, না দাফন দিতে পারছি, না একটা কবর জিয়ারত আছে, কিছুই পাই নাই। আমরা তো লাশটাও ফেরত পাই নাই, কি করছে, না জীবিত আছে না মৃত্যু, আমরা কিছুই জানতে পারিনি।
আর 14 বছর যাবৎ আমার ছেলে মেয়ে আমি পথের দিকে তাকিয়ে আছি। আমার সরকারের কাছে দাবি, আমার ছেলে মেয়ে যাতে জানতে পারে যে ওর বাবা জীবিত আছে না মৃত্যু।